চিনির মূল্য আকাশ ছোঁয়া, আর তাতেই কিন্তু এই মুহূর্তে মিষ্টি বিক্রেতাদের মাথায় হাত। পূর্ব বর্ধমানের শক্তিগড় ল্যাংচার জন্য জগৎ বিখ্যাত। রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে ল্যাংচা প্রেমী মানুষরা ছুটে আসেন প্রতিনিয়ত। তবে যেভাবে চিনির প্রতিনিয়ত দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে আগের টাকায় কিন্তু সেই সাইজের মিষ্টি দিতে পারছেন না বিক্রেতারা। তারা যেমনটা বলছেন যে হয় ল্যাংচার দাম বাড়াতে হচ্ছে, অথবা এই যে ল্যাংচা রয়েছে সেই ল্যাংচার সাইজ ছোট করতে হচ্ছে। এতে কিন্তু যেরকম হতাশায় পড়ছেন মিষ্টি প্রেমী মানুষেরা, সেই রকম মিষ্টির দাম বৃদ্ধি পাওয়ার কারণে যে ল্যাংচা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিন্তু মাথায় হাত বলা যেতেই পারে। পূর্ব বর্ধমানের এই যে মিষ্টি হাব রয়েছে বা এই যে ল্যাংচা হাব রয়েছে, তার উপর জাতীয় সড়কের সম্প্রসারণ এবং পাশাপাশি যে উড়াল পুল নির্মাণ করা হয়েছে, তার জন্য দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে আগের মতো গাড়ি সেইভাবে দাঁড়ায় না। আর তার কারণে আগে থেকেই কিন্তু একটা ক্রেতার সংকট দেখা দিয়েছিল এই মিষ্টির দোকানগুলোতে। তবে তার উপরে চিনি এবং গ্যাসের যে অগ্নিমূল্য, তার জন্য একেবারেই নাকাল অবস্থায় পড়ছেন মিষ্টি ব্যবসায়ীরা। তারা যেমনটা বলছেন যে তারা কিন্তু আগের টাকায় আর এই মিষ্টি দিতে পারছেন না, দুশ্চিন্তায় রয়েছেন তারা। তার পাশাপাশি যারা ক্রেতা রয়েছেন তারাও সেই কম টাকায় কিন্তু এই সুস্বাদু ল্যাংচার স্বাদ নিতে পারছেন না, শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার। সেই যে দামও তো বাড়ছে। তো এমনি দাম বেড়ে গেলে তো আমাদের সবাইকারই অসুবিধা। সবটাই আমাদের যে এই এত দাম বেড়ে গেলে কোথায় কি, এই যে আসছে পুজো আজা আসছে, মিষ্টি টিষ্টি কেনার জন্য এগুলো তো অনেক বেশি পড়ে যাচ্ছে একদম। এই এখানকার তো আপনার ল্যাংচা জগৎ বিখ্যাত, বিভিন্ন জায়গা থেকে আসে। এই যে মূল্য বৃদ্ধির ফলে কি দোকানদারদের এফেক্ট পড়বে? তো একটু কঠিন অবস্থায় করতেই হবে। এত দাম বেড়ে গেলে কি করে হবে? কি চাইছেন, কি হলে ভালো হয়? চাইছি আমরা যাতে কমে পাই, সেটাই তো আমরা সুযোগ, যাতে যে ভালো ভালো জিনিস আমরা একটু কমে পাবো। এই এত চিনির দাম বেড়ে গেলে সব জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসটাই যদি বেড়ে যায়, তাহলে আমাদের কি করে চলবে? তো অবশ্যই বাড়াতে হবে, তা নাহলে তো ছানার যা পরিস্থিতি, চিনির যা পরিস্থিতি, কোথা থেকে দেওয়া হবে? আর হচ্ছে গিয়ে চিনির যে চিনিটা 48 টাকা কেজি ছিল, সেই চিনিটা গিয়ে 72 টাকা কেজি হবে। আর মিষ্টির দাম তো অটোমেটিক বাড়াতেই হবে, কিছু তো করার নেই। এতে কি করে এতে কি বিক্রি বাট্টা আগের থেকে একটু? হ্যাঁ, বিক্রি বাটা বলতে ধরুন এই সময়টা তো বাজারে একটু মন্দাই থাকে, বাজারে একটু মন্দাই রয়েছে। এবার তার মধ্যে এফেক্ট একটা ক্ষতিতে পড়বে, সব মানুষ তো আর কিনে খেতে পারবে না। সব যা মিষ্টির যা রেট বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই জায়গা থেকে গরিব মানুষের খাওয়ার মতন পরিস্থিতি কোথাও নেই। সামনেই তো উৎসবের মরশুম, সেই জায়গায় দাঁড়িয়ে কি ক্ষতির মুখে পড়ে মনে হচ্ছে? না, বাজার খারাপই হবে, যত দিন যাবে বাজার এইভাবে খারাপই হতে থাকবে। চিনির যত মূল্য বাড়বে, তেলের মূল্য যত বাড়বে, তেল চিনি দুটোই বেড়ে গেছে। সেরকম হিসাবে বাজারের মূল্য কি কোন জায়গায় রয়েছে দেখুন। এই যে মিষ্টিটা 10 টাকা 48 টাকা কেজি যখন ছিল চিনি, তখন 10 টাকা ছিল, সেই মিষ্টিটা আমাকে 10 টাকায় রাখতে হচ্ছে, কিন্তু হয়তো 60 টাকা ছোটো করে দিতে হচ্ছে, যে 60 টাকা রাখা যাচ্ছে। আপনার নাম? আমার নাম মানিক কুমার।